আরে ভাই আমিও দেখছি প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বলছে। কি একজন দেশের প্রধানের বক্তব্য যদি এমন হয় তাহলে আমরা এখনো হাত গুটিয়ে বসে আছি কেন? আর হয়তোবা এই জুলাই অগাস্টর স্মৃতি সংগ্রাম আর 36 জনের একখান গল্প আছে আর স্মৃতি আছে, কিন্তু ওই যে 16 বছরের যে ইতিহাস এবারে আমরা বিচ্ছিন্ন করিবার কোনো সুযোগ নেই। আর যাদেরকে আপনি পছন্দ করেন না তাদেরকে দায়িত্বের উপর দায়িত্ব দিতে থাকেন, সেই পথ তারা সইতে পারে না, এইভাবে আপনারা বৈষম্য করেন। প্রিমিয়ার ইউনিভার্সিটিত অনুষ্ঠিত জুলাই স্বর্ণত স্মৃতি আর সংগ্রামর গল্প শীর্ষক মনজ্ঞ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামত আয়োজিত এই অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডাক্তার শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এস.এম. নাসরুল কাদের। এছাড়াও অনুষ্ঠানত উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী আর আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন আর গীতা পাঠের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির অন্যান্য বার্তা তুলে ধরা হয়। পরে জুলাই দেয়ালিকার চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়, যেটা জুলাই আন্দোলন লইনে নির্মিত নানা চিত্রকর্মে স্থান পায়। অনুষ্ঠানত আবৃত্তি, দেশাত্মবোধক গান, প্রমাণ চিত্র আর একক মঞ্চ নাটক পরিবেশনার মধ্য দিয়ে জুলাই আন্দোলনের ইতিহাস আর সংগ্রামের নানা দিক তুলে ধরা হয়। শিক্ষার্থী, শিক্ষক আর অতিথি সকল সরব উপস্থিতি পুরো অনুষ্ঠান গড়ে তুললি প্রাণবন্ত আর হৃদয়স্পর্শী। তুই ছাড়া আর অন্য সবাই ভুলেই গেছে তাকে, শীতল ছেলে, সোনার ছেলে, সকাল আনতে গেল। হায় রে স্বদেশ, এই দেশ মাতর ছেলের রক্ত খেলো। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, শান্ত ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। দালালিরা রাজপথ, রাজপথ, রাজপথ। আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় গুন্ডা লীগের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় গুন্ডা লীগের ঠাঁই নাই। 36 দিনের যে আন্দোলন এবা হয়তোবা উগা আরা কাঙ্ক্ষিত রেজাল্ট আরা পাই, কিন্তু এবার যে আরা যদি শানে নজরুল কিংবা এই ঘটনার প্রেক্ষিত আরা যদি বিশ্লেষণ করতাম যে এবার ব্যাপক, কারণ এবার 16 বছরের উগা ইতিহাস জড়িত আছে। ঘটনার আগে ক্ষেত্র তৈরি করণ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং যে ক্ষেত্র আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি ভূমিকা আছে, এবং অন্যান্য গণতান্ত্রিক দল যারা আছে এই আন্দোলন যারা আছে তারার ভূমিকা আছে। এবং আমি একটু আগে জিয়ান হইলাম যে আর দেশ নেত্রী খালেদা জিয়া এই আন্দোলন করতে যায় একমাত্র নেত্রী বাংলাদেশত যে বিনা কারণে জেল হাইট, মানে ইতারা বুঝিত ফাইত যে দেশ খালেদা জিয়া যতই দেশের বাইরে থাকিব ইতারা বেশি দিন ক্ষমতার থাইত ফাইত না, যার কারণে যায় ওরেই তারা টার্গেট করছে এবং বিভিন্নভাবে তারা ওরে জেলত রেখে। এবং এই দলের যারা নেতাকর্মী আছে এন হনো নেতা নেতা যার বিরুদ্ধে মামলা নেই, যেন আর বিরুদ্ধে প্রায় 100 অধিক মামলা আছে। কাজে এডিলে প্রত্যেকটা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে, জেল হাইটছি, নির্মম নির্যাতন শিকার হয়ে এই 16 বছর ধরে 600 অধিক গুম হয়ে, গুপ্ত হত্যা হয়ে, নির্যাতন হয়ে, বিচার বহির্ভূত হত্যা হয়ে। কাজে ধারাবাহিকতা আছে। মিলন যেদিন মারা গেল, ডাক্তার মিলন 27 নভেম্বর, আর এখনো মনত আছে মেডিকেল কলেজের আর যারা বিএম এর নেতা আছিল আর বেগুন মিলিয়ে মিছিল করে মেডিকেল বাইরে এলাম ডাক্তার মিলন মারা যাওয়ার পর। এবং আর এই যে সেনাবাহিনীর বিভিন্ন কারফিউ টারফিউ জারি করছি, এর মধ্যে কিন্তু মিছিল হয়ে গুলি মাইছে, রাবার বুলেট, লাঠি চার্জ। হ্যাঁ, তো 27 তারিখ তো 6 ডিসেম্বর এরশাদের পতন হয়ে, তাহলে হদিন হয়ে মাত্র 10 দিন। এই 10 দিন পরে আর হইদিনে ফাইজাম দেয় ইবাই, কারণ ইবা কিন্তু পুরা 82 শুরু হয়ে দেয় এরশাদ বিরোধী আন্দোলন। তাহলে দীপালি সাহা, ডাক্তার মিলন, মোজাম্মেল, জিয়াদ, নূর হোসেন ইতারা তো হব, তাহলে আমরা কি করলাম আর 8 বছর ধরে। আর কারণ ইতারাও তো এই আন্দোলনের ধারাবাহিকভাবে ইতারাও মারা গিয়ে সেম এন্ডাজেন ইলিয়াস আলী গুমে গিয়ে, তো ওর পরিবার তখন লাশন হবে। এরপর আবার দেখা যাচ্ছে এই চৌধুরী আলম গুমে গেল, বাচ্চা চেয়ারম্যান গুমে গিয়ে। কিন্তু এই ধারাবাহিকতার অংশ এই আন্দোলন করতে যাই তো তারা গুম করি ফেলে, যেহেতু তারা দেশের হতা হয়, তারা টিপাই মুখ বাদ লয় হতা হই, যে টিপাই মুখ বাদ আর দেশের তার বাদ দিয়ে আর দেশের শেষ করে দিই, ভারতের বিরুদ্ধে হতা হয়ে, ভারতের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে হতা হয়ে।
যার কারণে তারা ঘুমিয়ে গেলবে, এটা একদম বেগুনই জানে। তো ইন কিন্তু ধারাবাহিকতার অংশ, কাজে ইনুরে আমরা বিচ্ছিন্ন করে ফেলতাম না। আমরা হয়তো বা এই জুলাই অগাস্টর স্মৃতি সংগ্রাম আর 36 জনের একখান গল্প আছে, আর স্মৃতি আছে, কিন্তু ওই যে 16 বছরের যে ইতিহাস এবারে আমরা বিচ্ছিন্ন করিবার কোনো সুযোগ নেই। এবং এইভাবে বেগিনি মিলি আমরা যদি একখান জায়গা দায়িত্ব পারি, আমি থেকে আমরা যদি দায়িত্ব পারি বেগুনি মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই জায়গার যাইরে এই আন্দোলনের ফসলান আরা ঠিক মতো গড় তুলিত ফাইজুম, কারণ আরা বিভাজন করলে এই আন্দোলনের মধ্যে ইয়ানোর ফসল আরা তুলিত ফাইজ। ৭ জুলাই, লাল জুলাই, যেটাকে আমরা যেই নামে অভিহিত করি না কেন, এটার একটা মাত্র উদ্দেশ্য, এই জুলাই আন্দোলনের, গণ অভ্যুত্থানের, ছাত্র জনতার অভ্যুত্থানের, ছাত্র জনতার আন্দোলনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আমরা যদিও কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, সেই পর্যন্ত সেটা রূপ নিয়েছিল বৈষম্য নিরসন, বৈষম্য বিরোধী আন্দোলন, এক দফা আন্দোলন। এক দফা হচ্ছে যে 16-17 বছর ধরে যে হায়ানা বাহিনী, যে ফ্যাসিস্ট সরকার এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, আপনার আমার সবার ভোটাধিকার কেড়ে নিয়েছে, যারা দিনের ভোট রাতে করেছে, যারা ব্যাংকগুলোকে লুট করেছে, যারা ব্যাংকের টাকা নিয়ে গিয়ে বিদেশের সাম্রাজ্য করেছে, যারা দুর্নীতি করেছে, যারা রাহাজানি করেছে, যারা অত্যাচার করেছে, যারা খুন করেছে, যারা গুম করেছে, যারা বিরোধী দলকে দমন করেছে, যারা আমার কথা বলার স্বাধীনতাকে অবহরণ করেছে, যারা আমার আন্দোলন করার আমার ক্ষমতাকে যারা দুঃশ্বাস করেছে, যারা আমাদের বিরোধী দলকে, সংবাদপত্রকে স্বাধীনতা নষ্ট করেছে, তাদেরকে নির্মূল করার, সেই ফেসিবাদদের নির্মূল করার উদ্দেশ্যে আমরা কোটা বিরোধী আন্দোলন থেকে শেষ পর্যন্ত দেখেছি, তাছাড়া 4 আগস্ট পর্যন্ত সেটা একদফা আন্দোলনে রূপ নিয়েছে। আপনারা অনেকে স্টুডেন্ট মাইদার থাকেন, আপনারা যারা যাকে পছন্দ করেন তাকে অ্যাডভাইজার নাম দেন, দায়িত্ব দেন না, আর যাদেরকে আপনি পছন্দ করেন না তাদেরকে দায়িত্বের উপর দায়িত্ব দিতে থাকেন, সেই পথ তারা সইতে পারে না। এইভাবে আপনারা বৈষম্য করেন। যদি আপনাদের সাহস থাকে আমার সঙ্গে দ্বিমত করেন। আমি সব খবর নিয়েছি, মাননীয় মেয়র মহোদয় আমাকে ছোটবেলা থেকে আন্দোলন, বিপ্লব, কথা বলার শক্তি সাহস জুগিয়েছেন। আমি ওনার সঙ্গে দীর্ঘ 20 বছর অধিক সময় ধরে রাজপথে কাটিয়েছি। আমি যেমন শিক্ষক, আমি অন্যায়ের বিপক্ষে সবসময় সোচ্চার ছিলাম, উনি আমার সাক্ষী। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এত দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার আমি বাংলায় বাংলায়, আমি বাংলায় বাংলায়, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় বাংলায়, আমি বাংলায় বাংলায়, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার
বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় হাসি, বাংলায় হাসি, বাংলায় যে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে ভেবে গিয়ে করি, বাংলায় চিৎকার। বাংলায় আমার দীপ্ত স্লোগান, গীত নদীর আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। নেতৃত্ব দিয়েছিলেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবু। আন্দোলনকারীদের উপর হামলার নির্দেশনা দেওয়ার একটি ভিডিও ফুটেজ দ্য ডেইলি স্টারের হাতে এসেছে। কেন, কি হয়েছে? কিরকম হামলা? কি রে, তুই কি ফেসবুক চালাস না? তুই কিছু জানিস না? আরে ভাই, কেউ আমাকে এক্স্যাক্টলি বলো, দেশে হচ্ছে নাকি? আরে ভাই, আমিও দেখছি প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বলছে। কি, একজন দেশের প্রধানের বক্তব্য যদি এমন হয়, তাহলে আমরা এখনো হাত গুটিয়ে বসে আছি কেন? আরে শুধু আমরাই হাত তুলে বসে আছি, পুরো দেশে অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে। ভাই তোরা জানো, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওটা আন্দোলনে, তারা আন্দোলনে নেমে গিয়েছে অন্যায়ের বিরুদ্ধে। চুপ থাকা যাবে না। তাহলে আমাদের কিছু করা উচিত। শুনেন ভাই, আমি একটা পরিকল্পনা করলাম। আমরা আগামীকালকে এসে টিচারদের সাথে কথা বলি, আমাদের ছোট ভাই বোন বা বড় ভাই বোন যারা আছে তাদের সাথে একটা কথাবার্তা বলে সিদ্ধান্ত নেওয়া যাবে, কি বলেন? হ্যাঁ, সেটা করা যায়। এক জীবন্ত দলিল, দেয়ালের গায়ে লেখা থাকে প্রেম, প্রতারণা, প্রতিবাদ, প্রতিজ্ঞা সব। প্রতিটি দরজা, প্রতিটি খাট, জমে থাকা বইয়ের ধুলোর নিচে লুকিয়ে আছে অজস্র আমি হয়ে ওঠার গল্প। এই হল যেখানে ছাত্ররা মানুষ হয়, আদর্শে বাড়ে, আবার কখনো কখনো নিজের বিশ্বাস হারায়। সে যে আমার